নমস্কার। আমার চ্যানেল গল্পের ধারায় আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের পড়ে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প। গল্পের নাম হাট। গাঙের ধারে পটলের ক্ষেত। বুড়ো পূরণ মণ্ডল সবুজ উলুখড়ের বেড়া ঘেরা ক্ষেতটিতে বসে পটল তুলে বাজরা বোঝাই করছিল। ক্ষেতের নিচেই হারান মাঝি দোয়ারি পাতছে গাঙের জলে। আজ বড় মেঘলা দিন। বৃষ্টি হবে না করে এমন বৃষ্টি নেমেছে যে দুদিনের মধ্যে থামল না। হারান বললে, ও কুড়ন, একটু তামাক খাওয়াবা? নামো ওইখান থেকে, এদিকে এসো। একটা বাবলা গাছের তলায় দুজনে তামাক খায় বসে। দুজনেই জলে ভিজছে, কিন্তু কেউ ওটা গ্রাহ্য করছে না। ভদ্রলোক নয় যে ঘরের মধ্যে বসে থাকবে। জলে না ভিজলে ক্ষেত খামারের কাজ বা মাছ ধরার কাজ হবে কোথা থেকে? আর এতে ওদের শরীরও খারাপ হবে না, ওরা জানে। রোদে জলে শরীর পেকে গিয়েছে। ভদ্রলোক হলে এমন ধারা ভিজলে নিউমোনিয়া হতো হয়তো। হারান বললে, হাটে যাবা? যাই, দুবাজরা মাল কাটতে হবে তো। কোন হাটে যাবা? নতুন হাটে? তাই যাব। পুরন হাটে কেউ আর বড় একটা আসছে না, মাল কাটে না। পটলের মন? তা কি করে বলবো, খদ্দেরে যা দেয়। মাছ? নসি শিকি। দুজনে খুব খুশি। এবার চড়া পটল আর চড়া মাছের দাম গিয়েছে ২-৩ মাস। হাতে কিছু জমেছে দুজনেরই। অবশ্যই পূরণ মণ্ডলের অবস্থা হারান মাঝির চেয়ে সচ্ছল। চরের ৭ বিঘে পটল বাদে প্রায় ১০ বিঘে কলা বাগান আছে ওর। একখানা ডিঙি বেয়ে হারান মাঝি আর কমন মাছ ধরবে মাসে। কুড়ন বাড়ি ফিরে খেয়ে নিলে, তারপর পটলের বাজরা মাথায় হাটের দিকে রওনা হলো। এই হাটটি নতুন হয়েছে, আজ মাস ৫-৬। রসুলপুরের আব্দুল খালেক মিয়া জমিদার গত পৌষ মাস থেকে এই হাট বসিয়েছেন। ঝিটকিপোতার পুরনো হাটে আজকাল লোক হয় না। নতুন হাটে খাজনা নেই, তোলা নেই, ভিকিরির উৎপাত নেই। কলকাতার পাইকিরি খদ্দের এখানে আসে বেশি, দামও দেয় বেশি। হাটে গিয়ে পূরণ বসে তার নির্দিষ্ট স্থানটিতে। পটল প্রথমে ছিল ২ আনা সের। কলকাতা ও রানাঘাটের পাইকারি খদ্দের যেমন আসতে শুরু করলো, অমনি দাম চড়ল ১০ পয়সা। পুরন হাতের দাড়ি পাল্লা নামিয়ে একবার তামাক সেজে কলকেটা হাওয়ায় রেখে দিলে টিকি ধরাবার জন্যে। একটা খদ্দের এসে বললে, পটল কত? পুরন গম্ভীর ও নিস্পৃহ সুরে বললে, ১২ পয়সা। ১২ পয়সা কিরকম? সব জায়গায় ১০ পয়সা, আর তোমার ১২ পয়সা? তবে সেই সব জায়গায় নেও গে যাও। ভালো পটল? হাত দিয়ে দেখো আসল বসে কি লতার পটল। তুলে দেখো না একটা, এর দাম ১২ পয়সা। পূরণ মণ্ডল ঘুঘু ব্যবসাদার। খদ্দের কিসে ভোলে, কোন ধাপ্পায় তাকে কাবু করা যায়, এসব তার গত ৩৬ বছরের অভিজ্ঞতা প্রসূত জিনিস। নিজের জিনিসের দাম নিজেই চড়িয়ে দিতে হবে এবং জোর গলায় নিজের জিনিসের তারিফ করতে হবে। খদ্দের ভিজবেই, ভিজতে বাধ্য। খদ্দের তখন ১২ পয়সার পটলকে কল্পনা নয়নে অনেক উঁচু ভাবতে শুরু করবে। ব্যবসার এ অতি গুহ্য তত্ত্ব। পূরণ মণ্ডল সারা জীবন ধরে সাধনা করে এই তত্ত্বে সিদ্ধিলাভ করেছে। দেখতে দেখতে খদ্দেরের ভিড় লেগে গেল তার সামনে। ১০ পয়সা সেরের পটল কেউ কেনে না। পূরণ মণ্ডল মনে মনে হেসে চড়া গলায় বলতে লাগলো, এই চলে এসো খদ্দের, ১২ পয়সা, ১২ পয়সা, সরাটির চড়ার সেরা পটল, ১২ পয়সা, চলে এসো। ২০ মিনিটের মধ্যে আধ মন পটল উঠে গেল ওই দরে। সিকি ও আনি প্রচুর জমলো বগলিতে।
কুড়ন আব্দুল শোভান ফকিরের কাছ থেকে এক ছড়া পাকা মর্তমান কলা কিনে নিজের বাজরায় রেখে বললে, কয়টা পয়সা দেব ও ফকির? দেও যা দিবা, 3 আনা দেও। 12টা কলার দাম 3 আনা? এক একটা কলা এক একটা পয়সা? আব্দুল ফকিরও ঘুণ ব্যবসাদার, নিজের বাড়ির উঠোনে সব রকম তরিতরকারি উৎপন্ন করে এবং তাই হাটে বেচে 2 পয়সা রোজগার করে। ওর সম্বন্ধে একটা গল্প প্রচলিত আছে এই অঞ্চলে। কে একজন 2টি পাতিলেবু চাইতে গিয়েছিল আব্দুল শোভানের বাড়িতে। ও ফকির, লেবু আছে তোমার বাড়ি? পাছে বিনা পয়সায় দিতে হয়, তখনই ওর মুখ বন্ধ করবার জন্যে আব্দুল ফকির বললে, পয়সা দিলেই পাওয়া যায়। সেই আব্দুল ফকির, সে অমায়িক ভাবে হেসে বললে, জুজ্জির বাজারে কোন জিনিসটা সস্তা দেখছো ও কুড়ন? তুমি পটল বেচলে কি দর? না, ফকিরের সঙ্গে পারা গেল না। অবশেষে 10টা পয়সা দাম দিতেই হলো। বেলা 5টার মধ্যে পটলের বাজরা কাবার, বিক্রিও বটে। কুড়ন তাদের গায়ের হরিপদ মাইতিকে ডেকে বললে, কখানা বাজরা বেচলে? 2খানা। বেশ বিক্রি, কি বলো ভাইপো? যুদ্ধের সময় লোকের হাতে পয়সা কত আজকাল। তা সত্যি, এমন কখনো দেখেছিলে খুড়ো? তোমার বয়স তো 4-20 কাছে ঠেকলো। তুমি যখন হাট করতে আরম্ভ করেছো তখন আমরা জন্মাইনি। তা সত্যি। হরিপদ মিথ্যে বলেনি। কুড়ন ভেবে দেখে, সত্যি হরিপদ যখন জন্মায়নি তখন থেকেই সে হাটে পটল বেচে, কিন্তু সে এ হাটে নয়, ঝিটকি পোতার পুরনো হাটে। এ হাট তো মোটে গত পৌষ মাস থেকে হয়েছে। কুড়ন আজ 40-42 বছর ধরে ঝিটকি পোতায় হাট করছে। কত দিনের কত স্মৃতি ঝিটকি পোতার হাটের সঙ্গে জড়ানো। এই নতুন হাটে এসে কোনো আনন্দ হয় না। এখানে এসে পয়সা হয় বটে, কিন্তু ফাঁকা ফাঁকা ঠেকে, মন খুশি হয়ে ওঠে না। মনের যোগাযোগ কিচ্ছু নেই এই হাটের সঙ্গে। কথাটা তার রোজই মনে হয়। ঝিটকি পোতার হাট তার কত কালের পরিচিত। এখানে বসে সে এতক্ষণ ভাবছিল ঝিটকি পোতার হাটের সেই অশ্বত্থ গাছের তলা, যেখানটিতে 42 বছর ধরে ফি হাটে বসে সে পটল বিক্রি করে এসেছে। কত পুরনো লোক ছিল, তাদের কথা মনে পড়ে। আর আগে ওইখানটিতে বসতো লক্ষণ সর্দার, ভীম সর্দারের বাপ। লক্ষণ সর্দার বেগুন বিক্রি করত। তার বাপের বয়সী বুড়ো, তাকে হাতে ধরে কেনা বেচা শিখিয়েছিল। রোজ নিজের গাড়িতে চড়িয়ে ওকে নিয়ে আসতো হাটে। লক্ষণ সর্দার মরবার পরে তার ছেলে ভীম ওকে বললে, বাবার জায়গাটিতে তুমি বসে বেচা কেনা করো দাদা, আমি হাট করা ছেড়ে দিলাম। বেগুন পটল এসব বিক্রি করা আমার পোষাবে না, আমি পাটের ব্যবসাতে নামবো ভাবছি। 2 বছর পরে পাটের ব্যবসাতে ফেল মেরে ভীম সর্দার আবার যখন হাটে ফিরে এলো বেগুন পটল বেচতে, তখন অশ্বত্থ তলায় কুড়ানের আসন পাকা হয়ে গিয়েছে। সেসব আজ কত বছরের কথা। নতুন হাটে বসে পুরনো হাটের সেই অশ্বত্থতলার কোণটি বড় মনে পড়ে। ওই জায়গাটি ছিল ওর লক্ষ্মী। ওইখানেই কেনা বেচার কাজে হাতেখড়ি, জীবনের উন্নতির সূচনা। আজ যুদ্ধের বাজারে পটলের দাম বড় চড়া। এত চড়া দামে কখনো পটল বিক্রি হয়নি তার জীবনে। এত পয়সাও কোনোদিন হাতে আসেনি। তবুও ভালো লাগে না। পয়সাতেই কি শুধু জীবনের সব সুখ হয়? আজ কোথায় গেল সেই ভূষণদা? কোথায় গেল সেই কেষ্টময়রার বাবা হরিময়রা? কোথায় গেল হাটের সাবেক ইজারাদার পাঁচু নিকিরি? 5 কড়ি নিকিরি কখনো হাটের খাজনা আদায় করেনি ওর কাছে। বলতো, তোমার কাছে 4 পয়সা খাজনা নিয়ে কি করবো কুড়ন? 1 সের করে পটল দিও তার বদলে, আর 2টো বেগুনের চারা। এবার পর্যায়ে 1/2 বিঘেটা বেগুন লাগাবো ভাবছি। মুক্তকেশী বেগুন আছে? আছে, বীজ দেবো এখন।
কাটা বেগুন, এক একটাতে এক এক সের। বলো কি? হয় না হয় চোখই দেখো, নিজের চোখে দেখলি তো অবিশ্বাস যাবা না। বেলা গেল, ওদের গায়ের লোকেরা গাড়ি করে বেগুন পটল এনেছিল। খালি গাড়িতে ওরা সবাই একসঙ্গে বসে বাড়ি ফেরে। হাঁটতে হয় না এতটা রাস্তা। ওকে ডাকতে এলো হরিপদ মাইতি। বললে, খুড়ো বাড়ি যাবা না? চলো, গাড়ি যাচ্ছে। কই দাও তোমার বাজরা, তুলে দি গাড়িতে। যাবো, তুমি বাজরা তুলে দাও, আমি মেছোহাটা পানে যাই। কনে যাবা? আজ মাছ কিনতে পারবা না, 2.5 টাকা কাটাবো না। ও, আর আমাদের পটলের বেলা বুঝি সবাই সস্তা খোঁজে? আসছে হাটে 4 আনার কমে কেউ বেচতে পারবা না, সবাইরে বলে দিচ্ছি। গরুর গাড়িতে ওদের গ্রামের 8 জন উঠল। গল্প করতে করতে যাচ্ছে সবাই। পান বিড়ি এ ওকে দিচ্ছে। পূরণ মণ্ডলের সমবয়সী কেউ নেই গাড়িতে, তবে নিতাই ঘোষ আছে। সে যদিও তার 10 বছরের ছোট, বর্তমানে দুজনেই সমান বৃদ্ধ। পূরণ নিতাইকে বললে, কিন্তু যতই বলো, জিটকি পোতার হাটে গিয়ে যে মজা ছিল, এখানে তা নাই। নিতাই বললে, যা বললে দাদা, সেখানে অন্তত 30 বছর হাট করেছি। তুমি 30 বছর আর আমি 40-42 বছর সেখানে হাট করেছি। সেখানে মন বড্ড টানে। মনে পড়ে সেইবার বন্যের সময় ভূষণদার দোকানে চড়ুই ভাতি করেছিলাম। ওহ, সেসব কি আর আজকের কথা? ভূষণদা মারা গিয়েছে আজ অন্তত 10 বছর। সে অন্তত 20 বছর আগের কথা। কি দিয়ে খেয়েছিলে বলো তো? আমার আজও মনে আছে। খিচুড়ি, কুমড়ো ভাজা, পটল ভাজা, পোস্ত দিয়ে বড়ি ভাজা। আমারও মনে আছে। আর হয়েছিল বেগুনের টক। গাড়ির অন্য সবাই ছোকরা বয়সের। দুই বুড়োর কথাবার্তা শুনে হেসেই তারা অস্থির। ওদের মধ্যে একটি হাস্যরত ছোকরাকে ধমক দিয়ে পূরণ বললে, ওরা থাম ছোড়া, এসে যে মলি। তোরা তখন কোথায়, তোরা কি জানবি? ছোকরা জিজ্ঞাসা করলে, তখন পটলের দর কি ছিল দাদু? পয়সা পয়সা সের, কখনো বা পয়সায় 2 সের। দুও অমন পয়সার জুত ছিল না তখন, বলো। ওরে বাপু, হাসিস নে হাসিস নে। তখন একখানা বাজরা পটল বেচে 1 টাকা 5 শিকে হতো, আর এখন হয় 16 টাকা 17 টাকা। কিন্তু তখনই সুখ ছিল। এখন এক বাজরা পটল বেচে একখানা কাপড়ও হয় না। ওগো, মেঘ করে আসছে, শিগগিরই হাঁকিয়ে চলো। পদ্মবিলের ওপারে দেখো না মেঘ। একজন বললে, বুঝলে দাদু, সেবার এই পদ্মবিলের ধারে জ্যোৎস্না রাতে আমার জ্যাঠা বড় মাছ পেয়েছিল ডাঙায়। সকলে বললে, ধুর। বৃদ্ধ নিতাই বললে, দূর না, অমন হয়। আমি একবার এত বড় সরল পুঁটি পেয়েছিলাম গাঙের ধারের সর ঝোপে। জল থেকে লাফিয়ে উঠে সরের ঝোপে আটকি ছটফট করছিল। খপ করে গিয়ে ধরে নিলাম অমনি। 1 সের 5 পোয়া ওজন ছিল। পুকুরে ডোবার ব্যাঙ ডাকছে শুনে 2-1 জন বললে, আজ রাত্রি বন্যা হবে, ওই শোনো ব্যাঙের ডাক। হরিপদ মাইতি বললে, চোখ দিও না, চোখ দিও না, অমন ধান হবে না জল না হলি। জল হোক, জল হোক, ধানের জাউরা খড় হয়ে গেল বৃষ্টির অভাবে। 2-1 দিনে যা বৃষ্টি হচ্ছে, এ তো শুকনো মাটি টেনে নেবে। বড় বন্যা হওয়া দরকার, টিপ টিপ বৃষ্টির কাজ নয়। সন্ধ্যা হয়ে গিয়েছে, বেশ অন্ধকার। বর্ষা সন্ধ্যায় ঝোপে ঝাড়ে জোনাকি জ্বলছে। ঘেটকল ফুলের কটু গন্ধ সজল বাতাসে। ওরা গ্রামে পৌঁছে যে যার বাড়ি চলে গেল। এতক্ষণ আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প হাট। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন,
আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে এ ধরনের আরো অনেক গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব খুব ভালো থাকুন।